হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। সবাইকে জানাই সরস্বতী পুজোর অগ্রিম শুভেচ্ছা। সো যেহেতু কালকে সরস্বতী পূজা, তাই নিয়ে চলে এসেছি আমার সরস্বতী আইডল মেকিং 2022 ফাইনাল পার্ট নিয়ে, পার্ট 3। এটা লাস্ট পার্ট। আর আজকে আমি শেয়ার করবো তোমাদের যে কী করে আমি সরস্বতী আইডলকে শাড়ি পরাই, আর তার সাথে সাথে কী করে আমি অর্নামেন্টস তৈরি করি অ্যান্ড সেইগুলো ফিট করি, আর ফাইনাল লুকটা দেখাবো আমার সরস্বতী আইডলে। তাই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তাই ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, গিয়ে ভিডিওটাকে শেয়ার করো সবার সাথে, আর ভিডিওটাকে অবশ্যই শেষ অবধি দেখবে, না টেনে। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো এখনো, তাহলে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। নিচে সাবস্ক্রাইব বাটনটা আছে, রেড বাটনটাকে গিয়ে ক্লিক করে দাও, আর পাশে থাকা বেল বাটনটাকে অবশ্যই ক্লিক করতে ভুলবে না আমার ভিডিও সবসময় পাওয়ার জন্য। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। ফার্স্টে এখানে আমি ঠাকুরের ব্লাউজটাকে আটকে দিচ্ছি। তার জন্য আমি এখানে একটা গ্রিন কালারের গিফট র্যাপার ইউজ করেছি। তো এইভাবে আমি দু সাইডে আটকে দিচ্ছি। ঠাকুরকে ব্লাউজ পরানোর কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ঠাকুরের শাড়ি তৈরি করবো, মানে শাড়ি বানানোর জন্য আমি এখানে ইউজ করেছি একটা ইয়েলো কালারের গিফট র্যাপিং পেপার, যেটা বাংলায় বলে বাসন্তী কালার, যেটা আমি সরস্বতী ঠাকুরকে বাসন্তী কালারের শাড়ি পরাচ্ছি। তাই জন্য এখানে আমি ইয়েলো কালারের গিফট র্যাপার মানে নিয়েছি, অ্যান্ড এটাকে আমি এরকমভাবে আস্তে আস্তে ফোল্ড করবো। শাড়িটা পরানোর পর আমি নিচে একটু জড়ি লাগিয়ে দেবো। এই জড়িগুলো আমি দোকান থেকে কিনে এনেছি, তোমরা যে কোনো স্টেশনারি শপে এরকম জড়ি পেয়ে যাবে, এগুলো অ্যাভেলেবেল আছে মার্কেটে। এবার আমি ঠাকুরের আঁচলটা তৈরি করেছি, মানে এরকম ব্যাক ফোল্ড করে নিয়েছি র্যাপিং পেপারটাকে আস্তে আস্তে, ঠিক এইভাবে। ওটা আর দেখায়নি, কারণ ওটা আর দেখানো তেমন কিছু ছিল না, তাই জন্য ওটা আমি ব্যাক ফোল্ড করে তোমাদের দেখাচ্ছি। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ, তো আমার শাড়ি পরানো পুরো কাজ কমপ্লিট, তোমরা দেখতেই পাচ্ছ। আর এবার আমি ঠাকুরের বেদিটাকে একটু ডিজাইন করার জন্য এখানে সিলভার জড়ি দিয়ে আটকে দেবো, মানে ছোটো, মানে যে পাতলা জড়িয়ে ওটা দিয়ে আমি ডিজাইন করে নেবো, যাতে আরও সুন্দর লাগে, অ্যাট্রাকটিভ লাগে ঠাকুরকে দেখতে। তাই জন্য আমি বেদিটাকে এরমভাবে ডিজাইন করে নিচ্ছি গাইজ। সো গাইজ, আমার বেদিটা ডিজাইন হয়ে গেছে। এবার আমি ঠাকুরের অর্নামেন্টস তৈরি করার জন্য এখানে কিছু শেপস ড্র করে নিয়েছি, দেখতে পাচ্ছ অর্নামেন্টসের শেপ এঁকে নিয়েছি। আর এখানে আমি গ্লিটার টিউব, বিডস আর সিলভার জড়ি আর গোল্ডেন জড়ি দিয়ে কাজটা করে নেবো। তো এই যে আমার গয়নাগুলো তৈরি হয়ে গেছে, এটা আর দেখাইনি, কারণ এগুলো পেপার দুর্গা প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে পার্ট নাম্বার 8-এ। এবার ঠাকুরকে গয়না
সো গাইজ সব অর্নামেন্টস লাগানোর পর আমি সবার লাস্টে মুকুটটা লাগাবো। এবার মুকুটটাকে আমি গ্লুগান দিয়ে আটকে দিচ্ছি এইভাবে। তো আমার সব অর্নামেন্টস লাগানো কমপ্লিট, সব গয়না কমপ্লিট, ঠাকুরকে সাজানো কমপ্লিট, হাতেও আমি কিছু গয়না বানিয়ে নিয়েছি। আর এবার আমি ঠাকুরের চুলটা বানাবো। তো চুল বানানোর জন্য এখানে আমি কুমারটুল থেকে চুল নিয়ে এসেছি, মানে পাটের চুল। তো এইভাবে আমি চুলগুলো লাগিয়েছি যেরকম লাগায়। আর এবার আমি কানের দুল দুটো বানিয়ে নিয়েছিলাম আগের থেকেই, সেটা আর দেখাইনি ভিডিওতে। তো এই দুটো আমি লাগিয়ে দিচ্ছি যাতে ঠাকুর আরও রিয়েলিস্টিক লাগে দেখতে। এতদিন ধরে আমি ঠাকুর তৈরি করলাম, এবার ফাইনালি আমার ঠাকুর কমপ্লিট। তো ফাইনাল লুকটা দেখাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। তো গাইস তোমাদের সাথে শেয়ার করলাম আমার সরস্বতী আইডিতে ফাইনাল লুক। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, ভিডিওটা গিয়ে শেয়ার করো, আর কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে কি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকে আর বেশি কিছু বলছি না, কালকে সরস্বতী পূজা, তাই সবাই খুব এনজয় করো, ভালো করে কাটাও পুজো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। দেখি যদি সরস্বতী পূজার কোনো ব্লগ আনতে পারি তো চেষ্টা করবো। তো আজকে আর বেশি কিছু বলবো না, পরের ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন কিপ স্মাইলিং, কিপ শেয়ারিং, বাই।